অনেক ইসলাম বিরোধী ও নাস্তিকরা বলে থাকেন কোরআন ও বিজ্ঞান পরস্পর বিরোধী, কিন্তু বাস্তব সত্য হলো বিজ্ঞান যত উন্নত হচ্ছে পৃথিবীর মানুষের কাছে কোরআনের ব্যাখ্যা বোঝা তত সহজ হয়ে উঠছে। সম্প্রতি তুরস্কের আরাবাত পাহাড়ের উপর মহাপ্লাবনের সময় হজরত নূহ নবীর সেই বিশাল আকারের নৌকার সন্ধান পেয়েছেন আমেরিকার ভূবিজ্ঞানীর একটি দল, যা পবিত্র কোরআনে বর্ণিত স্পষ্ট একটি বাস্তব নিদর্শন। তুরস্কের আরাবাত পাহাড়ের উপর 1916 সালে সর্বপ্রথম এই নৌকার নিদর্শন পান রাশিয়ার গোয়েন্দা বিভাগের লেফটেন্যান্ট রক্সোভিতস্কি। তারপর থেকে অনুসন্ধান শুরু করেন বিজ্ঞানীরা। তারপর 1959 সালে আমেরিকার ইলহান দুরুপিনা নামের এক বিখ্যাত চিত্রকার এখানে ছবি তুলতে পাহাড়ের নিচে বিশাল আকারের নৌকার একটি নিদর্শন পান। তারপর থেকে শুরু হয় নূহ নবীর এই নৌকা নিয়ে বিপ্লবিক অনুসন্ধান। এরপর 2017 সালে আমেরিকার সমুদ্র বিজ্ঞানী উইলিয়াম রায়ান ও ওয়াল্টার পিটম্যান অনেক দীর্ঘ গবেষণা করে নিশ্চিত করেন কোরআন এবং বাইবেলে বর্ণিত একটি হলো হযরত নূহের নৌকার ধ্বংসাবশেষ। পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে, আজ থেকে প্রায় 3000 বছর আগে পৃথিবীতে মানুষ যখন অত্যাধুনিক পরিমাণে পাপে লিপ্ত এবং ঈশ্বরের বিরোধিতা করেছিল, তখন আল্লাহ বাধ্য হয়ে পৃথিবীর সবাইকে বন্যার মধ্যে ডুবিয়েছিলেন। সেই ঘটনাটি সংঘটিত হয় হযরত নূহ নবীর জামানায়। সে সময় নূহ নবী বিরাট একটি নৌকা অর্থাৎ কিস্তি তৈরি করে তিনি কিছু মানুষ সহ জীবজন্তু বাঁচিয়েছিলেন, যাতে পৃথিবীতে এদের বংশ বিস্তার করা সম্ভব হয়। তারপর সেই নৌকায় বিশ্বাসী মানুষ এবং এক জোড়া করে অন্য প্রাণীদের আশ্রয় দেওয়া হয়, যাতে করে তারা মহাপ্লাবনের হাত থেকে বেঁচে যায়। আজ আধুনিক বিজ্ঞানের সময় এই মহাপ্লাবনের সত্যতা প্রমাণিত হয়েছে। আধুনিক বিজ্ঞানও স্বীকার করে নিয়েছে এই পৃথিবীতে এমন যুগে যুগে ধ্বংস নেমে আসে, যাতে ইংরেজিতে ম্যাস এক্সটিংশন বলা হয়, যা এই পর্যন্ত পৃথিবীতে 6 বার হয়েছে, যার ফলে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয়, সেই বহু যুগ পুরনো নূহ নবীর নৌকার অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে তুরস্কের একটি পাহাড়ে, যার ফলে অবাক গোটা বিশ্ব। বলা হয় এই নূহ নবীর নৌকা ছিল পৃথিবীর প্রথম জলযান। ধর্মগ্রন্থের সূত্রে সবাই জানে তার বিশেষ এই নৌকার কথা, তবে আসলে ঠিক কোথায় বাস করতেন নূহের সম্প্রদায় এ বিষয়ে স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায়নি। তবে বিশ্বাসীদের দাবি, পৃথিবীর কোথাও না কোথাও আজও তার নৌকার ধ্বংসাবশেষ রয়ে গেছে। নূহ নবীর নৌকার ঘটনা কয়েক হাজার বছর পুরনো। তখন সারা পৃথিবী পাপে পরিপূর্ণ ছিল। সৃষ্টিকর্তা সামান্য কিছু নির্বাচিত মানুষ ও পশু পাখি ছাড়া সবকিছু এক প্রলয়ঙ্কারী বন্যায় ধ্বংস করে দেন। এই কাহিনী প্রায় কম বেশি সকলের জানা। 1916 সালের ঘটনা। রাশিয়ার গোয়েন্দা বিমান নিয়ে আকাশে চক্কর দিচ্ছিলেন লেফটেন্যান্ট রক্সোভিতস্কি। সকালের সোনা রোদে আরারাত পর্বতের চূড়ায় ঝকমক করছে বরফের স্তর। হঠাৎ কি যেন চোখে পড়তেই নড়ে চড়ে বসলেন লেফটেন্যান্ট। পাহাড় চূড়ায় আছে বিশাল এক হিমবাহু হ্রদ। সেখানে পুরনো জাহাজের মতো কিছু একটা চোখে পড়ল তার। খবরটা ছড়িয়ে পড়ল দেশের আনাচে কানাচে। সকলের ধারণা নূহ নবীর সেই বিখ্যাত জাহাজ খুঁজে পেয়েছেন লেফটেন্যান্ট রক্সোভিতস্কি। এই জাহাজে চড়ে নূহ নবী এবং তার সঙ্গীরা মহাপ্লাবনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। দলে দলে মানুষ এসে হাজির হলো আরারাত পর্বতের গোড়ায়। পাহাড়ে তন্ন তন্ন করে তারা খুঁজে বের করলো সেই জাহাজের ধ্বংসাবশেষ। শুরু হলো ছবি তোলা আর প্রমাণ সংগ্রহের প্রাণান্তকর চেষ্টা। তবে সবকিছু করে ফেলার আগেই রাশিয়ায় শুরু হয় বিপ্লব আর গৃহযুদ্ধ। বিপ্লবের উত্তেজনায় তখনকার মতো চাপা পড়ে যায় নূহ নবীর জাহাজের বিষয়টি। এরপর 1959 সালে তুরস্কের পূর্বাঞ্চলে পাহাড়ের উপর হুবহু জাহাজ প্রকৃতির একটি জায়গায় সন্ধান পান ক্যাপ্টেন ইলহান দুরুপিনার নামের এক মানচিত্রকর। বিশ্বাসীরা দাবি করেন সেটিই নূহ নবীর নৌকার ধ্বংসাবশেষ। বাইবেল অনুসারে প্লাবন শেষে এই অঞ্চলের আরারাত পর্বতেই তার নৌকা গিয়ে ঠেকে। দুরুপিনা এই অঞ্চল আবিষ্কার করায় জায়গাটির নামও হয় দুরুপিনার। এদিকে দুরুপিনারের ওই নৌকা আকৃতির জায়গাটিকে নূহ নবীর নৌকার ধ্বংসাবশেষ মানতে নারাজ ভূতত্ত্ববিদ। তাদের মতে এই জায়গাটি আসলে পাহাড়েরই অস্বাভাবিক এক ধরনের ভাঁজ, যার ফলে এটি দেখতে নৌকার মতো মনে হয়। তবে অনেক বিশ্বাসী তাদের দাবিতে অনড়। সম্প্রতি প্রাচীন ধ্বংসাবশেষ অনুসন্ধানকারী একটি বিশেষজ্ঞ দল জানিয়েছে সম্ভবত তারা দুরুপিনারে নূহের এই ঐতিহাসিক নৌকার সন্ধান পেয়েছেন। আগামীতে এই বিষয়ে একটি ডকুমেন্টারি প্রকাশ করা হবে। কবে নাগাদ সেরেত সেনের ডকুমেন্টারি প্রকাশ পাবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি। তবে এটি যে নূহ নবীর নৌকার অনুসন্ধান বিষয়ক একমাত্র দাবি তা নয়। এনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যাখ্যা পাওয়া গেছে। এর আগে 2000 সালে মার্কিন সামুদ্রিক ভূতত্ত্ববিদ উইলিয়াম রায়ান এবং ওয়াল্টার পিটম্যান দাবি করেন আজকের 4,36,000 বর্গ কিলোমিটারের বিশাল কৃষ্ণ সাগর 20,000 বছর আগে মূলত একটি ছোট্ট দিঘি ছিল।
12,000 বছর আগে শেষ বরফ যুগে হিমবাহ গলতে শুরু করলে সাগরের জলের উচ্চতা বেড়ে যায়। সে সময় ছোট্ট সেই দিঘি পরিণত হয় সুবিশাল সাগরে। এই দুই সামুদ্রিক ভূতত্ত্ববিদের ধারণা, কৃষ্ণ সাগরের তলদেশ একসময় শুষ্ক ছিল, সেখানে জনবসতি থাকার প্রমাণ পেয়েছেন বলেও দাবি করেছেন তারা। তাদের মতে মহাপ্লাবনের আগে সম্ভবত ওই অঞ্চলে নূ নবী সম্প্রদায় বাস করত।